যে কোনো একটা স্মার্ট ডিভাইস হতে পারে, সেটা আপনার কম্পিউটার, ল্যাপটপ কিংবা স্মার্টফোন, এর যে মাথা সেটা হচ্ছে সেই ডিভাইসটির প্রসেসর, যেটা গোটা ডিভাইসটিকে কন্ট্রোল করে। এবং এই ডিভাইসগুলোতে অন্তত দু ধরনের প্রসেসর থাকে। একটি হচ্ছে আপনার সিপিইউ, যেটা হচ্ছে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা গোটা ডিভাইসটিকে কন্ট্রোল করে, এবং আরেকটি হচ্ছে জিপিইউ বা আপনার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটা শুধুমাত্র আপনার গ্রাফিক্স রিলেটেড টাস্ককে হ্যান্ডেল করে। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন এই গ্রাফিক্সটা আসলে কি। তো দেখুন, আপনি আপনার ডিসপ্লেতে যা কিছুই দেখুন না কেন, ফর এক্সাম্পল এখন এই যে আপনি এই ভিডিওটি দেখছেন, এটাও গ্রাফিক্সের ভেতরে পড়ে। আপনি আপনার স্ক্রিনে যা কিছুই দেখুন না কেন, সেটা গ্রাফিক্সের ভেতরে পড়ে। তো এই যে গ্রাফিক্সকে হ্যান্ডেল করে, সেটা হচ্ছে আপনার জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে, সিপিইউ এবং জিপিইউ যেহেতু উভয়ই প্রসেসর, দুটোর কাজই প্রসেস করা, তাহলে কেন আমরা আমাদের ডিভাইসটিতে দুটো সিপিইউ লাগাতে পারি না? দুটো সিপিইউ লাগিয়ে একটাকে আমরা বলতে পারি যে তুমি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে কাজ করো, এবং আরেকটাকে আমরা বলতে পারি যে তুমি গ্রাফিক্সকে হ্যান্ডেল করো। তো এমনটা কিসের জন্য করতে পারে না? আসলে সিপিইউ এবং জিপিইউর ভিতরে কিসের ডিফারেন্স রয়েছে? তো দেখুন, আপনার যে সিপিইউ রয়েছে সেটা একটা মাল্টিপারপাস প্রসেসর। সে সমস্ত ধরনের কাজ করতে সক্ষম। যা কিছুই আপনি সেটাতে দেন না কেন, সেটা করতে সে সক্ষম। আপনি ইউটিউবে কোনো ভিডিও প্লে করছেন, ভিডিও এডিট করছেন, এক্সেলে শিট বানাচ্ছেন, অর্থাৎ বেসিক্যালি কম্পিউটারে আপনি যা কিছুই করতে চান না কেন, সেটা আপনার সিপিইউ করতে সক্ষম। কিন্তু অন্যদিকে যদি কথা বলা হয় জিপিইউ এর, তো জিপিইউ শুধুমাত্র একটি বা দুটো টাস্কের জন্য স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে আপনার গ্রাফিক্সকে প্রসেস করার জন্য। এটা অনেকটা এরকম ব্যাপার যে ধরে নিন আপনার কাছে একটি মাল্টিপারপাস টুল কিট রয়েছে, যেটা সাহায্যে আপনি সমস্ত কাজ করতে সক্ষম। এবং আপনি একটা জঙ্গলে আটকে গেলেন এবং আপনার সেই মাল্টিপারপাস টুল কিটের যে করাতটি রয়েছে, সেটার মাধ্যমে আপনাকে একটা গাছ কাটতে হবে। তো টেকনিক্যালি আপনি সেই টুল কিটের যে করাতটি রয়েছে, সেটার মাধ্যমে সেই গাছটি কাটতে সক্ষম, কিন্তু আপনার যে সময়টি লাগবে সেই গাছটি কাটতে, সেটা অনেকই অধিক লাগবে। অন্যদিকে সেই কাজের জন্য, গাছ কাটার জন্য যদি স্পেশালি ডিজাইন করা কোনো টুল থাকতো, ফর এক্সাম্পল একটা চেনসও আপনার কাছে থাকতো, তাহলে খুব ইজিলি, খুবই কম পরিশ্রমে, খুবই কম সময়ে আপনি ইজিলি সেই গাছটিকে কাটতে পারতেন। তো এই ধরনের ডিফারেন্স চলে আসে সিপিইউ এবং জিপিইউর ভিতরে। সিপিইউ হচ্ছে আপনার মাল্টিপারপাস প্রসেসর, যেটা সমস্ত কাজ করতে সক্ষম। অন্যদিকে জিপিইউ হচ্ছে আপনার স্পেশালি ডিজাইন করা প্রসেসর, যেটাকে শুধুমাত্র গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্যই বানানো হয়েছে। তো এই ক্ষেত্রে সিপিইউ হচ্ছে আমাদের সেই মাল্টিপারপাস টুল কিট, যেটা সাহায্যে আপনি ইচ্ছা করলে সমস্ত কাজ করতে পারবেন, এবং জিপিইউ হচ্ছে আমাদের সেই চেনসও, যেটাকে স্পেশালি একটা স্পেসিফিক কাজের জন্য ডিজাইন করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, সিপিইউ এবং জিপিইউর ভিতরে আসলে এক্স্যাক্টলি কিসের ডিফারেন্স রয়েছে, কি জিনিস এই দুটোকে আলাদা তৈরি করে? এখন দেখুন, সিপিইউ এবং জিপিইউর যে গোল রয়েছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার সিপিইউ এর গোল হচ্ছে সে কাজগুলোকে কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। অন্যদিকে আপনার যে জিপিইউ রয়েছে সেটার গোল হচ্ছে সে একসাথে কতগুলো কাজ কমপ্লিট করতে পারে। কত তাড়াতাড়ি করছে এটা ম্যাটার করে না, কিন্তু একসঙ্গে সে কতগুলো কাজকে প্রসেস করতে পারছে। তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। সিপিইউ যাতে একটি পার্টিকুলার কাজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে, তার জন্য সিপিইউ যে সমস্ত কোর লাগানো হয়, সেগুলো খুবই শক্তিশালী কোর হয়, এবং এই কোরগুলোকে খুবই হাই ফ্রিকোয়েন্সিতে ক্লক করা হয়, যাতে একটি কাজকে সে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। আর হ্যাঁ, আপনি যদি না জানেন সিপিইউর এই কোর কি, গিগাহার্টজ কি, আর্কিটেকচার কি, এই সমস্ত বিষয়ে আমার ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো সিপিইউতে খুবই পাওয়ারফুল কোর লাগানো হয়, যেগুলোকে হাই ফ্রিকোয়েন্সিতে ক্লক করা হয়, যাতে সে একটি কাজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যেতে পারে। অন্যদিকে জিপিইউতে অনেক কম শক্তিশালী সিপিইউ কোর লাগানো হয়, এবং এগুলোকে খুবই কম ফ্রিকোয়েন্সিতে ক্লকও করা হয়, কিন্তু সংখ্যাতে এগুলো অনেক অধিক পরিমাণে থাকে। সিপিইউতে আমরা সাধারণত কতগুলো কোর দেখতে পারি? 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 16টা ম্যাক্সিমাম। অন্যদিকে জিপিইউর কথা বললে এখানে হাজারে হাজারে সিপিইউ কোর লাগানো থাকতে পারে। তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স আপনার সিপিইউ এবং জিপিইউর ভেতরে, যেখানে সিপিইউ আপনার একটি কাজকে খুবই তাড়াতাড়ি কমপ্লিট করতে সক্ষম। অন্যদিকে জিপিইউতে যেহেতু অনেকগুলো সিপিইউ কোর লাগানো রয়েছে হাজারে হাজারে, সে একসাথে অনেক অধিক পরিমাণে কাজ করতে সক্ষম। ফর এক্সাম্পল ধরে নিন, আপনি যদি একটা 3D ভিডিও গেম খেলতে শুরু করেন, তাহলে আপনার সামনে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। ফর এক্সাম্পল আপনার উপরে স্কাই রয়েছে, সামনে ঘর বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, মানুষজন রয়েছে, এই সমস্ত কিছুকে একসঙ্গে প্রসেস করার দরকার রয়েছে, অর্থাৎ এখানে প্যারালাল প্রসেসিংয়ের দরকার, যেটা আপনার সিপিইউ কখনোই করতে সক্ষম নয়, কেননা সিপিইউতে ততগুলো সিপিইউ কোরই নেই। অন্যদিকে জিপিইউর কথা বলে, জিপিইউতে তো হাজার হাজারের সিপিইউ কোর রয়েছে, তো সে প্রত্যেকটা কোর আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জিনিসকে প্রসেস করতে পারবে। আপনি আপনার ঘাটটি ঘোরালে আপনার ভিউ কেমন হবে, কোন অবজেক্টকে ছোট করতে হবে, বড় করতে হবে, আপনার লাইট কেমনভাবে আসবে, কেমনভাবে রিফ্লেকশন হবে, এই সমস্ত কিছুকে একসঙ্গে প্রসেস করার দরকার রয়েছে, যেটা শুধুমাত্র আপনার গ্রাফিক্স কার্ডই করতে সক্ষম। আজকের সময়ে জিপিইউকে শুধুমাত্র যে গ্রাফিক্স প্রসেসর হিসেবেই ব্যবহার করা হয় এমনটা নয়।
যে সমস্ত অ্যাপ্লিকেশানে খুবই হেভি ক্যালকুলেশন করার দরকার, যেরকম ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা কোনো একটা সিমুলেশন, যে সমস্ত জায়গাতে প্যারালাল প্রসেসিংয়ের দরকার রয়েছে সেই সমস্ত জায়গাতে জিপিইউকে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়। এখন এই যে জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটা রয়েছে, এটা সাধারণত দু ধরনের হতে পারে। একটি হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড জিপিইউ এবং আরেকটি হচ্ছে আপনার ডেডিকেটেড জিপিইউ। ইন্টিগ্রেটেড জিপিইউ আসলে তাদের বলে যেখানে আপনি যে কোম্পানির প্রসেসরটি কিনছেন সেই প্রসেসরের সাথে সেই কোম্পানিটি কিছু পরিমাণে জিপিইউ আপনাকে দিয়ে দেয়, যাতে আপনি আপনার ডিভাইসটিতে অন্তত ডিসপ্লেটা কাজ করে। অর্থাৎ ডিসপ্লে ডিপার্টমেন্ট তো গোটাটাই জিপিইউ কন্ট্রোল করে, তো প্রসেসরের সাথে যদি জিপিইউ না থাকে তাহলে আপনি ডিসপ্লেতে কিছুই দেখতে পারবেন না। তো যে সমস্ত জিপিইউ আপনার প্রসেসরের সঙ্গে থাকে সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জিপিইউ। বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড জিপিইউ বেশি দেখতে পাওয়া যায়, যেখানে কোয়ালকমের যে সমস্ত মোবাইলের প্রসেসর রয়েছে সেখানে আমরা অ্যাড্রিনো জিপিইউ দেখতে পারি, বা মিডিয়াটেকের যে সমস্ত প্রসেসর রয়েছে সেখানে আমরা মালি জিপিইউ দেখতে পারি। তো এই যে অ্যাড্রিনো বা মালি জিপিইউ এগুলো বেসিক্যালি ইন্টিগ্রেটেড জিপিইউ। অন্যদিকে ডেডিকেটেড জিপিইউ হচ্ছে যেটাকে আপনি আলাদাভাবে আপনার ডিভাইসটিতে লাগান, যেটার সাথে আপনার সিপিইউর কোনো সম্পর্ক নেই, আপনি জিপিইউ একদমই আলাদাভাবে লাগাচ্ছেন। ডেস্কটপের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড আপনি লাগাতে পারবেন। তো এই গ্রাফিক্স কার্ড বেসিক্যালি জিপিইউ, আপনার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটাকে আপনি আলাদাভাবে লাগাতে পারবেন, আপনি মার্কেট থেকে কিনে লাগাতে পারবেন। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কত পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডের দরকার সেটা আপনি নির্ধারণ করে আপনার ডিভাইসটিতে লাগাতে পারেন। তো এগুলো বেসিক্যালি ডেডিকেটেড জিপিইউ। সো গাইজ, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একটা সিপিইউ এবং জিপিইউ এর ভিতরে কিসের ডিফারেন্স রয়েছে, বা এই দুটোর এক্স্যাক্টলি কী কাজ, এই দুটো একটি অপরটির থেকে কিভাবে আলাদা। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিওটি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।